এক্সকিউজ মি, এই প্রবলেম? এই শহর শুধু চোখ ভিজিয়ে দিতে পারে, মুছে দিতে পারে না। এই দাঁড়া দাঁড়া, আজকেও মিষ্টি খাবেন? না মানে আমার আমার একটা জব হয়েছে। এই খুশির সংবাদটা দেওয়ার মতো এই শহরে আমার কোনো আপন মানুষ নেই। আমি যাকেই বলছি মিষ্টি খাবেন, সেই বিশ্বাস করতে পারছে না। আপনি কি একটা খাবেন? আপনি কি জানেন যে আপনি আমার জন্য লাকি? মানে আমি একটা চাকরির জন্য কত যে ঘুরেছি, কিন্তু কাল আপনার সঙ্গে দেখা হলো, ঠিক তখনই আমার কাছে ফোন আসলো। হ্যাঁ, থানায় জানানো হয়েছে। আমি জানি না আমি কি করবো, আমার মাথায় কিছুই খেলছে না। শারমিন, হ্যালো, কি ভাই নয়া মুজ নইছেন নাকি? আপনার তো বুক ভরা প্রেম। এই আপনাদের কি কাজ নাই? ফোনটা কেন? খবর কি দোস্ত? খুবই খারাপ খবর, বারবার উল্টো পাল্টা নাম্বার থেকে ফোন আসছে। আপনি কি মজনু? তোরে মজনুই বলা উচিত। তোর সাথে না আমার তিন পিরিয়ডে কথা আছে, বলছো তোর রুম দরকার। কাম দেখ, কাম কর, ফোন দে ফোন দে। আর করছে ইনি তোমার মেডিটেশন টিচার। আসসালামু আলাইকুম। বুক ভরে নিঃশ্বাস নিন, আস্তে আস্তে ছাড়ুন। পৃথিবীটা চিন্তা শূন্য, আপনার কোনো টেনশন নেই। বর্তমানে ফিরে আসুন, রিল্যাক্স, আমার মেয়েটা ঠিক হবে তো? শান্ত। সবকিছু ঠিক করে ফেলবে। আমি তো গত সপ্তাহে বাজার। তোর কি হয়েছে? কথা বলছ না কেন? কি না? রাস্তাঘাটে কোথায় কোন মেয়েকে দেখছে, মজনু হয়ে গেছে। জীবনে একটা সিনেমা, এগুলো কোনো বের আছে বল? দেখ, মেয়েটা আমার জন্য লাকি। আমি মেয়েটাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, খুঁজে পাবো না। লাকি গার্ল খুঁজার বিজ্ঞাপনটা খুলে বলাইছে। আসলে তো লিস্টে যে শালা লাগাইছে সে খুলছে। আমার একদম নতুন। আমাকে পাগলের মতো খুঁজছেন না? আমি শুনেছি একটা ব্যানার বানিয়েছেন। আমাকে বলুন তো, আমাকে কেন খুঁজছিলেন? কিন্তু বলেছিলাম না যে আপনি আমার জন্য লাকি গার্ল। আপনিও আমার জন্য লাকি বয়। মানে? টিস্যু বক্স, শিরকোট, এ লাকি গার্ল, কান্না দিনগুলো শেষ হোক। কান্না দিনগুলো শেষ করে আমার অনেক বড় একটা যুদ্ধ করতে হয়েছে। আপনি ছিলেন আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা আমি কি নাম আছে? কেন লাকি গার্ল? কি করছেন? কফি খেতে পারি? পারি। ঠিক আছে। আমি নীল, আপনি পন্থ। রূপকথার ফুল। এই বিষয়টা নিয়ে একটা মজার ব্যাপার আছে। ছেলেরা, মানে বিশেষ করে যেসব ছেলেরা মানে কবি টাইপ, মন জয় করার জন্য অনেক সময় বলে ফেলে, মানে চাওয়া যাওয়ার জন্য 7 সমুদ্র 13 দিন পাড়ি দিয়ে আমি এই পদ্ম নিয়ে আসি। মেয়েরাও না বোকার মতো সেসব ছেলেদের প্রেম করে না, মানে নির্পদ। শুধুমাত্র রূপকথা। আমার একটু পরে বলি, মানে কফিটা শেষ করি। আমি জি। সমস্যা কি আপনার?
কল করতে করতে এখানে চলে আসলেন? কি আপনাকে একটা কথা বলতে চাই, হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়া মিরাকেলি মানে সবকিছু না মানে করছি মানে আপনার অবস্থানটা আমার কাছে একটু আলাদা। এখন নিশ্চয়ই আপনি আমাকে প্রপোজ করতে চাচ্ছেন। এসব করে কোনো লাভ নেই। আপনি আমাকে কাঁদতে দেখেছেন না? জিজ্ঞাসা করেছিলেন আমি কেন কাঁদছি, কিন্তু এখন বলি আমি একটা ছেলেকে ভালোবাসি। তার জন্য আমি বাসা থেকে পালিয়েও গিয়েছিলাম। পরপর 3 দিন গিয়েও আমি তাকে খুঁজে পাইনি। তোমার জন্য এনে দিব 101টি পদ্মফুল, এই কথাটা বলেই আমাকে প্রেমে ফেলেছিল। ঠিক ওই বোকা মেয়ের মতো আমিও তার কথাগুলো বিশ্বাস করেছিলাম। আমার কান্নার দিনগুলোতে আমি ফিরে যেতে চাই না, আপনি আবার আমাকে ফিরিয়ে নিয়ে গেলেন। সমুদ্র পাড়ি দিয়ে আমি তোমার জন্য 101টি নীল পদ্ম এনে দিতে চাই, তুচ্ছ ফুল গুচ্ছটি গ্রহণ না। কিন্তু নীল পদ্ম আমার চাই। হ্যালো, কি মন খারাপ? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন কি করলে আপনার মনটা ভালো হবে। যে আপনাদের ব্যালকনিটা খুবই ফাঁকা। সত্যি কথা বলতে আমি একদম জানে বেঁচে কুকুর জিনিসটা কিন্তু খুব সুইট, আমার খুব হিংস্র। সত্যি দোষটা তো আমার। আরে বেটা তুই গান পারিস না, তুই কেন গান গেছিস? এক্সট্রিমলি সরি, আসলে নিজেকে নিজের কন্ট্রোল করা উচিত ছিল। আমি কখনো ভাবতে পারিনি আমি সেকেন্ড টাইম কারো। সত্যি, যদি এটা সত্যি হয় তাহলে আমি প্রমিস করছি তোমার এই দু চোখ কখনো দুঃখের জলে ভিজবে না। তুমি কেন এসছো? তোমার জন্য আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, আবার কি ঝামেলা করতে আসছো? চলে যাও। আমাকে আমার ব্যাপারটা ক্লিয়ার করতে দাও। এদিন আমি বের হচ্ছিলাম তোমার কাছে আসবো, কিন্তু তখনই পুলিশ রেড, আমি ফেসে গেলাম। পদ্ম তুমি আমার ব্যাপারটা একটা ভাবো, আমি তোমার ভাবি। আমাদের 5 বছরের রিলেশন পদ্ম, প্লিজ তুমি আমায় ফেলে দিও না, প্লিজ। এতক্ষণ পর কল ব্যাক করলে? আবির ফিরে এসেছে, হ্যাঁ তো বিপদে পড়েছিল। তুমি বলছো যে তার মানে তুমি কনভিন্স? আমি কি করবো নীল? পদ তোমার এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, আর তুমি যদি আমারই হতে তাহলে এই প্রশ্নটা আমাকে করতে হয়। নীল, আবিরের সাথে আমার 5 বছরের রিলেশনশিপ। এগুলো সবই তো এক্সকিউজেস। তোমার সাথে আমার রিলেশনটা ফেলে দাও। আই এম সরি।